রহিম চাচা শ্মশানঘাটের সামনে এসে পৌঁছালেন। হঠাৎ পিছন থেকে তিনি শুনতে পেলেন অনেকগুলো গরু হেঁটে আসার মতো শব্দ। তিনি পিছনে ফিরে তাকালেন, দেখলেন চারদিক নিস্তব্ধ, শুধু চাঁদের আলোয় ধানক্ষেতগুলো চকচক করছে। কোনো মানুষও নেই, কোনো গরুও নেই। তিনি ভাবলেন হয়তো বাতাসের শব্দ এটা। এটা বলে তিনি আবার হাঁটা শুরু করলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই শোনা গেল এক অদ্ভুত শব্দ। মনে হচ্ছে অনেকগুলো শূকর মিলে কোনো কিছু খাচ্ছে। এটা শুনে রহিম চাচা থেমে গেলেন। তার বুকের ভেতর ধকধক শুরু করলো। লণ্ঠনের আলো সামান্য কাঁপছে বাতাসে। হঠাৎ রাস্তার পাশে গাছের নিচে তিনি দেখলেন একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো আর একসময় অনেক বড় আকার ধারণ করলো। তার চোখ দুটো আগুনের মতো লাল। রহিম চাচা এটা থেকে ঘামতে শুরু করলেন। তার ঠোঁটগুলো শুকিয়ে গেছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ও ওখানে কে? কোনো উত্তর নেই। হঠাৎ সেই ছায়াটা অনেক জোরে বীভৎসভাবে হেসে উঠল। রহিম চাচা হাসিটা শুনে পিছিয়ে গেলেন, কিন্তু তখনই ছায়াটা এগিয়ে এলো। লণ্ঠনের আলোটা নিভে গেল। চারদিক ঘন অন্ধকার। তো বন্ধুরা, কি ঘটেছিল রহিম চাচার সাথে সম্পূর্ণ ঘটনাটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেখানে গিয়ে ঘটনাটি আপনার সম্পূর্ণ শুনবেন না টেনে, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আজকে এই পর্যন্তই। টাটা।